ইস্তাগফিরুল্লাহ মাওলা আস্তাগফিরুল্লাহ, এই মুনাফিকদের জন্য আপনি ক্ষমা চান আর নাই চান। ইন তাস্তাগফিরুল্লাহ 70 মারাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আপনি তাদের জন্য যদি 70 বার দোয়া চান তো অবশ্যই আল্লাহ তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। জালিকা, কেন করবেন না? এটা এজন্য যে বেয়ান্নাম কাফারু বিল্লাহি, যে তারা আল্লাহর সাথে কুফরি করেছে, তার রাসূলের সাথে কুফরি করেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। ফাসিক মানে এরা জেনে শুনে অপরাধ করেছে। কাফের হলো না জেনে অন্যায় করে, আর এরা জেনে শুনে অন্যায় করে। তো এখানে আল্লাহ বললেন যে রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন যে এই মুনাফিকদের জন্য আপনি দোয়া করেন না করেন, 70 বার দোয়া করলেও আল্লাহ কবুল করবেন। এটা কেমন কথা? যেখানে আল্লাহ রসুলের দোয়া মানুষের জন্য শান্তি, আল্লাহ তার রাসূলের দোয়া কবুল করে থাকেন, এটা অন্যত্র কোরআন আল্লাহ বলেছেন। সেখানে মুনাফিকদের বিষয় বললেন যে আপনি যদি তাদের জন্য 70 বার দোয়া করেন, 70 বার মানে গুণে 70 না, অনেক, আপনি যদি তাদের জন্য অনেকবার দোয়া করেন, আল্লাহ তাআলা এই মুনাফিকদের পক্ষে আপনার দোয়া কবুল করবেন না। অত্যন্ত মারাত্মক ব্যাপার। তো এখানে এই আয়াতের শানে নজুলে বলা হয়েছে যে তাবুক যুদ্ধ থেকে ফেরার পরে 9 হিজরির পরে কোনো এক সময় আব্দুল্লাহ ইবনে উবাইর মৃত্যুর ঘটনা ঘটে। সে অসুস্থ হয়ে পড়লে তার ছেলে আবদুল্লাহ খাঁটি মুসলমান, তার মাধ্যমে আল্লাহ রসুলকে খবর দিলেন। আল্লাহ রসুল বললেন যে ইহুদিদের সাথে ভালোবাসা তোমাকে ধ্বংস করলো। তখন আব্দুল নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি সমালোচনা করবেন, এই জন্য আমি আপনাকে ডাকিনি। আমি আপনাকে ডেকেছি যে আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, যাতে আল্লাহ আমাকে ক্ষমা করেন। তাহলে এটাও তার মৃত্যুর পূর্বক্ষণে ক্ষমা চাওয়া, কিন্তু কই এই মৃত্যুর পূর্বক্ষণে তার তওবা তো আল্লাহ কবুল করলেন না। তাহলে এখানে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত যে দোয়া কবুল হবে হাদিসে বলা, সেটা জানি না, হতে পারে, কিন্তু বিষয়টা কিন্তু গ্যারান্টি যুক্ত না। তার কারণ এখানে এই যে বাস্তব যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, সাহাবায়ে তওবা তার মৃত্যুর অনেক আগেই করছিল, হলো না। আর এই আব্দুল্লাহ উবাই মুনাফিক, সে এখনও তার মৃত্যুর ফেরেশতা আসে নাই, সে এখনও স্বাভাবিক অবস্থা আছে। আল্লাহ রসুলের কাছে সে দোয়া চাচ্ছে, আল্লাহ রসুলের জামা চাইলো, আল্লাহ রসুলকে জানাজা পড়ার জন্য অনুরোধ করলো, এগুলি সব করেছে। তখন সে মানে মৃত্যুর ফেরেশতা আসলে এগুলি মানুষ করতে পারে না। তো মৃত্যু ফেরেশতা আসার আগে আব্দুল্লাহ ইবনে উবাই তার তওবা, তার আকাঙ্ক্ষা, কিন্তু কই আল্লাহ এরা কবুল করলেন না। এই জন্য আল্লাহ যেটা বলছেন যে অন্যায় বোঝার সাথে সাথে যে অল্প সময়ের মধ্যে তওবা করে তাদের তওবা আল্লাহ কবুল করেন, মৃত্যু পর্যন্ত অপরাধ করতে থাকলে তাদের তওবা আল্লাহ কবুল করেন না। এটা হলো কোরআনের ভাষ্য। এখন আব্দুল্লাহ ইবনে উবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আর আপনার একটা জামা আমার কাফনে দিয়েন, আপনি আমার জানাজা নামাজ পড়বেন। আল্লাহ রসুল এভাবে বিদায় হয়ে গেলেন। অল্প পরেই খবর আসলো যে আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। তার ছেলে খবর দিল। তো আল্লাহ রসুল যে জামাটা গায়ে দিয়ে তার অসুখ দেখতে গেছিলেন, সেই জামাটা খুলে দিয়ে দিলেন যে তোমার আব্বার কাফনে আমার এই জামাটা দিও, আর জানাজা রেডি করে আমাকে বলবে, আমি তখন এর সালাত বা এর দোয়া আমি পড়ব। আল্লাহ রসুল যখন আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা নামাজ পড়ার জন্য অগ্রসর ছিলেন, তো উমর ফারুক আল্লাহ রসুলকে মানে এমন তার কুর্তা জামা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের নামাজ আপনি পড়বেন? সেই অমুক দিন এই করছে, অমুক দিন ওই করছে, তার জীবন ইতিহাস তুলে ধরতে লাগলেন। তো আল্লাহ রসুল বললেন যে দেখো ওমর, আল্লাহ বলছেন যে 70 বার দোয়া করলেও কবুল হবে না, তা আমি তার চেয়ে একটু বেশি করে দেখবো যে আল্লাহ ক্ষমা করে কিনা, রাহমাতুল আলামিন। এখন কি হবে? তো শেষ পর্যন্ত উমর ফারুকও গেলেন, আল্লাহ রসুলও গেলেন, তাকে কাফনে তার জামা দেওয়া হলো এবং তার জানাজা, সালাতুল জানাজা আল্লাহ রসুল মানে আদায় করলেন। কিন্তু এরপরে মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুম আলা কাবরিহি আবাদা, হে রাসূল, তাদের কবরের কাছে কখনোই আপনি দাঁড়াবেন না, কখনোই আপনি তাদের জন্য দোয়া করবেন না। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রসুল মুনাফিকদের আর জানাজা পড়েন নাই, মুনাফিকের জন্য দোয়া করেন নাই, ঠিক আল্লাহ রসুল বিরত থেকেছেন। তো এখানে আল্লাহ রসুলের জামা দেওয়াটা সম্পর্কে অনেক কথা বলা হয়। বদরের যুদ্ধের দিন যখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু বন্দী ছিলেন এবং শীতে কাতরা ছিলেন, তখন তাকে একটা জামা দেওয়া হবে। তো অন্য কারো জামা আব্বাসের গায়ে মানে ফিট হচ্ছিল না। তো তখন আব্দুল্লাহ ইবনে উবাই এসেছিল, বিরাট দেহের মানুষ, তার কাছ থেকে একটা জামা ধার নিয়ে এই জামাটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছিল বদরের দিনে। তো এই জন্যই হয়তো আল্লাহ রসুল তার নিজের জামাটা আব্দুল্লাহ ইবনে উবাইকে দিয়ে থাকবেন, এটা অনেক তাফসীরকাররা বলেছেন, আল্লাহই ভালো জানেন। তো শেষ কথা হলো, তার জন্য আল্লাহর পক্ষ থেকে
ক্ষমার ঘোষণা আসে নাই। আল্লাহ রসুল তার জন্য দোয়া করেছেন, কিন্তু আল্লাহ ক্ষমা করে নাই, এবং এরপরে আর আল্লাহ রসুল কোনো মুনাফিকের জানাজা পড়েননি। আর ওমর ফারুক তো এরকম করতেন যে সন্দেহজনক কোনো লোক মারা গেলে তিনি অপেক্ষা করতেন যে হুযায়ফা ইয়ামানি তার জানাজায় সামিল হয় কিনা। যেহেতু হুযায়ফা ইয়ামানি আল্লাহ রসুলের রাজদান সাহাবী, মুনাফিকদের যে একটা তালিকা, যে মুনাফিক অন্তত 82 জন মুনাফিক মদিনা শহরে ছিল, তাদের তালিকা হুযায়ফা ইয়ামানির কাছে ছিল। এই জন্য ওমর ফারুক সন্দেহভাজন লোক মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করবে কিনা এটা হুযায়ফা ইয়ামানির উপরে তিনি নজর রাখতেন, যে হুযায়ফা ইয়ামানি তার জানাজায় সামিল হলে ওমর ফারুকও সামিল হতেন, আর হুযায়ফা ইয়ামানি না গেলে তিনি যেতেন না। তো এখান থেকে আমরা বিষয়গুলি আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আল্লাহ রসুল হোক আর যেই হোক, মানে আল্লাহ যেটা আইন করে রেখেছেন সেই আইন তো আইন, এটা সবার জন্য। আল্লাহ রসুলকে আল্লাহ যথেষ্ট মহব্বত করেছেন, যথেষ্ট ক্ষমতা দিয়েছেন, তারপরও তার আইন যেটা তিনি বলছেন যে অন্যায় বুঝে শুনে অন্যায় করলে হবে না, তুমি অন্যায় বুঝতে পেরেছো তওবা করো, অল্প সময়ের মধ্যে তওবা করো। কিন্তু যারা মরণ পর্যন্ত এভাবে অন্যায় করেছে আল্লাহ তাদের তওবা কবুল করেন নাই, এটা কোরআনে আমরা দেখতে পাচ্ছি। তো এই মুনাফিকরা অনেক উপহাস ঠাট্টা হাসাহাসি করতো। তো আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলেন ফারহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহ ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ফারহাল মুখাল্লাফুন বিমাকাদিহিম, যারা পিছে অবস্থান করছিল, তাবুক যুদ্ধে যায়নি যারা, তারা পিছে বসে থাকাটাই আনন্দ বোধ করছিল, যে আমরা বিরাট একটা ঝুঁকি থেকে বেঁচে গেলাম, রৌদ্রে আমাদের কষ্ট হলো না, মৃত্যুর ঝুঁকি থেকে আমরা এড়িয়ে গেলাম। এভাবে তারা বসে থাকার উপরে তারা আনন্দ উপভোগ করছিল। আল্লাহ রসুলের পিছনে তারা বসে থেকেছিল, এই বসে থাকাটাই তাদের জন্য আনন্দদায়ক বস্তু হয়েছিল। ওয়াকারিহু, এবং তারা অপছন্দ করছিল আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তাদের জানমাল দ্বারা আল্লাহ রাস্তায় জিহাদ করাকে তারা অপছন্দ করেছিল। অকল, এবং তারা বলেছিল লা তানফিরু ফিল হার, এই গরমে তোমরা বেরিও না, এই গরমে বের হও না, এই যুদ্ধে তোমরা এত কঠিন গরমে মরে যাবে, বের হও না। কুল, আপনি তাদেরকে জানিয়ে দেন নারু জাহান্নামু আসাদ্দু হাররা, এই যে গরম, আগুন, জাহান্নামের আগুনের সেটি কঠিন গরম। কেমন কথাটা, যে গরমে যুদ্ধে নামা যায় না, কিন্তু যদি আগুনে নামিয়ে দেওয়া হয়, আগুনের বেষ্টনীতে যদি আটকে রাখা, তখন কেমন হবে। তাই আল্লাহ স্মরণ করে দিচ্ছেন যে আপনি তাদেরকে বলেন যে জাহান্নামের উত্তাপ এর সেইটি অনেক বেশি। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো তাহলে বলতো না যে গরমে যুদ্ধে যাব না। আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তারা যেন কম করে হাসে, তাদের উচিত কম করে হাসা এবং বেশি করে কাঁদা। যেহেতু পরকালে সামনে যে কী অবস্থা আছে এটা যদি কোন মানুষ জানতো তাহলে মানুষ হাসতো না। আল্লাহ রসুল বলেন আমি যে জানি, তোমরা যদি তা জানতে তা তোমরা অল্প সময় হাসতে। কাজেই কম হাসা উত্তম, বেশি হাসলে মানুষের মস্তিষ্কের মধ্যে ত্রুটি আসে, মস্তিষ্ক হ্রাস পায়, মস্তিষ্কের জ্ঞান হ্রাস পায়। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা কম করে হাসো, বেশি করে কাঁদো। কাদার কারণে মানুষের হৃৎপিণ্ড স্টার্ট হয়। শিশু ভূমিষ্ঠ হলে যখন সে চিৎকার করে কাঁদে তখন তার হৃৎপিণ্ড স্টার্ট হয়, এবং এক স্টার্টে মৃত্যু পর্যন্ত। হৃৎপিণ্ড একবার স্টার্ট হওয়ার পরে আর বন্ধ হবে না মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত, মৃত্যুতেই হৃৎপিণ্ড স্টার্ট তার বন্ধ করবে। তো এই জন্য যেহেতু কাদার কারণে হৃৎপিণ্ড স্টার্ট হয়, এই জন্য আল্লাহ তাআলা কম হাসতে বলেছেন, বেশি কাঁদতে বলেছেন। নিয়মিত যারা কাঁদাকাঠি করে, যারা কান্নাকাটি করে নিয়মিত, তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা কম। যেহেতু কান্নাকাটির মাধ্যমে মানে হৃদয়ে তার একটা খোরাক পায় বা তার একটা প্রশান্তি লাভ করে। যেহেতু কান্নায় হৃৎপিণ্ড স্টার্ট হয় এবং কান্নায় মানুষের হৃৎপিণ্ড ভালো থাকে, এই জন্য যারা নিয়মিত কান্নাকাটি করে তাদের কিন্তু হার্ট ফেলের ঝুঁকিটা কম থাকে। এবং চিরসুখী মানুষ যারা কান্নাকাটি কম করে তাদের কিন্তু হার্ট ফেলের ঝুঁকিটা বেশি থাকে, এটা আমরা বাস্তবে দেখতে পাই। তো আল্লাহ বলেন জাযাম বিমা কানু ইয়াকসিবুন, তাদের জন্য যে শাস্তির ঘোষণা করা হলো, যে মুনাফিকদের জন্য যে শাস্তির ঘোষণা করা হলো, আল্লাহ বলেন এটা তাদের উপার্জনের শাস্তি, এটা আল্লাহ নিজে তাদের জন্য অতিরিক্ত কিছু করেন নেই। ফায়র রাজাকাল্লাহ তায়ফাতে মিনহুম, আল্লাহ বলেন আপনাকে যদি তাদের কোনো এক সম্প্রদায়ের কাছে আল্লাহ তাআলা ফিরিয়ে নিয়ে আসেন, অর্থাৎ তাবুক যুদ্ধ থেকে যদি আপনি ফিরে আসতে সক্ষম হন, তো ফাস্তাযানাকা লিল খুরুজ, তখন তারা আপনার কাছে
ভবিষ্যতে যুদ্ধে বের হওয়ার জন্য অনুমতি প্রার্থনা করবে। কুল আপনি বলে দেন, ফাকুল আপনি বলে দেন, লান তাখরুজু মাইয়া, তোমরা আবাদা কখনোই তোমরা আমার সাথে আর যুদ্ধে বের হবে না, তোমরা কখনোই বের হবে না, তোমাদের কোনো প্রয়োজন নাই, আল্লাহ বলে দিয়েছেন। ওলান তুকাতুল মাইয়া আদুবা, কখনোই তোমরা আমার সাথে শত্রুদের বিরুদ্ধে তোমরা লড়াই করবে না, এটা আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। কেন? ইন্দাকুম রাদিতুম বিল কুউদি আউয়াল মাররা, তোমরা বসে থাকার জন্যই প্রথমবার তোমরা বসে থাকতেই যে আনন্দিত হয়েছ, কাজী ফাকুদু মাল কায়েদিন, কাজী যারা বসে থাকে